They'll always call me, "Hey, Faisal, come here." Serious? Yeah, they used to like. What? I had good guidance growing up. That helped me a lot. When I was playing under 15 or under 17, my coach said, "You'll be playing for national team one day, and you won't have many friends. So you should prepare from now on." And I grew up like that. এক সময় ক্যামেরার লেন্স সাকিব আল হাসানকেই খুঁজবে, এটা তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানতেন। তাই ছোটবেলা থেকেই সাকিবকে তিনি সেভাবেই তৈরি করেছেন। এমনকি ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুতে জাতীয় দলের তখনকার সহকারী কোচের ঝাড়ি খেয়ে সাকিব কান্নায়ও ভেঙে পড়েছিলেন। ঘটনাটা 2007 সালের জুলাইয়ে শ্রীলঙ্কায়। ততদিনে ওয়ানডে বিশ্বকাপটা সাকিব খেলে ফেলেছেন, টেস্টেও ডেবিউ হয়েছে। লঙ্কান দ্বীপে প্রথম টেস্টে সুযোগও পেয়েছিলেন সাকিব। প্রথম টেস্ট খারাপ খেলে বাকি দুইটায় বাদ, পরে 3টা ওয়ানডেতেও ব্যর্থ। সাকিবের অমন বেহাল দশায় বিরক্ত হয়ে পড়েছিলেন তার ছোটবেলার কোচ। একবার সাকিব আল হাসানকে আপনি ঝাড়ি দিয়েছিলেন, উনি কান্না করেছিলেন 2007 সালে শ্রীলঙ্কায়। এটা কি সত্যি ঘটনা? নেই, সব কথা তো আর বলা যাবে না, বাট একদিন খুব বকা দিয়েছিলাম। ওটা মাঠের পারফরমেন্সে না, অ্যাটিটিউডের কারণে এক একটা কোচ এক একভাবে চায় এক একটা প্লেয়ারের উপর। অনেকের আসলে অ্যাটিটিউডটা এমন থাকে, মনে হয় যে একটু লেজি। সাকিবরে তখন সবাই মনে করতো অনেক লেজি টাইপের, কিন্তু ও তো আসলে সবসময় মাথা দিয়ে খেলে। তো ওইটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করতো যে এ তো লেজি, আরেকজন হয়তো চোখের সামনে অনেক কাজ করতেছে, ও অনেক কাজ করতেছে। সাকিব তো বরাবরই এরকমই, এটা তো আমরা জানি। একটু যেন মাঠের অ্যাক্টিভিটিটা যেন আর একটু অ্যাটিটিউডের জন্য বেটার দেখাতো, সেই কারণে ওই সময় তো বকা কেন আরও অনেক কিছুই করতে পারতাম। সেই ঘটনা যেন পরবর্তীতে সাপে বর হয়ে ধরা দেয় সাকিবের সামনে। পরের 15-16 বছরে সাকিব কি করেছেন তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। অনেক সময় কোনো ছেলে হয়তো আমি বুঝতেছি যে সে খারাপ কাজ করতেছে, এজ এ টিচার বলেন, এজ এ কোচ বলেন, আমার দায়িত্ব কিন্তু সেটা বলা। আমি যদি না বলি, অ্যাকচুয়ালি আমি কিন্তু তাকে অনেক ক্ষতি করে ফেলতেছি। হয়তো ওভারলুক করলাম যে ও এই কাজটা করতেছে, এটা আসলে টিমের জন্য ভালো না বা ওর নিজের জন্য ভালো না, আমি ওভারলুক করতেই পারি, কারণ এখানে তো সবাই ম্যাচিউর। বাট আপনি যদি ভালো টিচার হন, আপনি কিন্তু বলবেন যে তুমি কাজটা ঠিক করো না। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।